সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা খাট কিভাবে ডিজাইন করে সিমেন্ট এবং টাইলস দিয়ে সেটাই আপনাদের A to Z বোঝাবো। আপনারা এই যে দেখতেছেন যে ডিজাইনটা কিভাবে করা হয়েছে এবং এইসবে যে ফুল করা হয়েছে এটার মাপটা কিভাবে লেগেছে, কোন জায়গায় কি সিস্টেমে কাটা লাগে সম্পূর্ণ আপনারা এই ভিডিওতে পাবেন। তো খাটটা খুব সুন্দর ডিজাইন হয়েছে। এই খাট একটা ভাইরাল খাট বানাচ্ছি আমি বালু দিয়ে। এই যে খাট বানাইছি আমি, এই জায়গায় টাইলস লাগাবো, জিনিসটাই ফুল করছি, টাইলস লাগাবো, এদিক দিয়ে টাইলস লাগাবো। তো হচ্ছে খাটটা বানানি শেষে যে চাকুকে নিজেদের টাইলস অনেকে দেখেন বিভিন্ন রকম। পাশে একটা টেবিল বানাচ্ছি, পড়ার টেবিল। এখানে টেবিল বানানোর কারণ একটাই হচ্ছে নিচে আইপিএস থাকছে, আইপিএস ব্যাটারি থাকবে। ওই সাইডে পাল্লা আছে, পরে দেখাবো, সব টাইলস লাগাবো। এই যে দেখেন খুব কম খরচ দিয়ে আমি এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। এই ভিডিওটা আপনি একটু কিভাবে বানায়, কিভাবে ডিজাইন করে দেখাবো। প্রথমে আপনারা একটা ইট দিয়ে একটা খাটের সিস্টেমে এটা মাপ নিয়ে করবেন। এই যে টেবিলও একটা আছে যে ডিজাইন, এটাও করা হয়েছে নিজেই এটা টেবিল পাশাপাশি। তো আপনারা প্রথমে এই ইট দিয়ে করে নেবেন, তারপরে আপনারা এই খাটের টাইলস দেবেন। প্রথমে মেঝের টাইলস দিবেন। তো আপনারা আরেকটা জিনিস দেখবেন, মেঝের যখন টাইলস দিবেন, মেঝের তারপর যে জায়গা লোড করে সেই জায়গা ফ্লোর টাইলস দিবেন। ওয়াল টাইলস শুধু ওয়ালেই, বাদ বাকি কোনো জায়গায় দেবেন না। খাটের পাশের উপরের যেটুকু সেটুকু আপনারা ফ্লোর টাইলস দেবেন। কেননা ফ্লোর টাইলস আপনি সহজে ভাঙে না, কোনো গুঁতো লাগলে বা বসলে। আর আমরা এই যে ডিজাইনটা করতেছি, ডিজাইনটা দেখেন কিভাবে মাপ নেয় মিস্ত্রি সাহেব। এখানে মিলানো খুব কঠিন, তাই আমি একটা সিক লিছি, লোহার সিক লিয়ে ওই ডিজাইন অনুযায়ী আগে দাগা লিছি। তারপর ওই সিকটা ওইভাবে বাঁকা করছি, বাঁকা করে আগে ওখান থেকে সেম টু সেম মাপ নিয়ে একবার অ্যাকুরেট মাপ বাঁকা করছি, করে এটা নিয়ে এই ডিজাইন নিয়ে করবো। এই যে মাপটা নিচ্ছি এই ডিজাইনটা করার জন্য এই যে দুইটা টাইলস একসাথে করে আমি ওই যে সিট দিয়ে মাপ নিলাম। ওই মাপ সেম টু সেম আপনার এই মার্কার পেন দিয়ে দাগা নিচ্ছে। মানে মাপটা আপনার সঠিক হতে হবে এবং প্রথমে ঠিক করে নিতে হবে, কারণ মাপ দিয়ে আবার আমি চেক করতেছি ঠিক আছে নাকি। তো যদি ঠিক থাকে তো এই মাপ অনুযায়ী আপনি কাটবেন, যদি ঠিক থাকে মাপ অনুযায়ী কেটে নেবেন। কাটার পরে আপনি এই ডিজাইনটাই কাটা হচ্ছে, আপনারা দেখতে থাকেন না, সুন্দর করে সোজা করে কাটবেন। কাটার পরে ভিডিওটা শর্ট করার জন্য আমি অনেক কাটাকাটি কিছু আমি দেখাচ্ছি না, একটু টানে দিচ্ছি। তো এখানে এই কাটাকাটি টাইলসটা ডিজাইন মতো আবার আমি ফিটিং করতেছি, দেখেন সিমেন্ট বালু দিয়ে। এভাবে ফিটিং সোজা করে করবেন, দেখবেন খুব সুন্দর হচ্ছে। এই যে এক লাইন করা হলো, এই এক লাইন করার পরে আমি পরের লাইন দেবো। এই দেখেন নিচে অন্য কালার, আবার এই যে এই ডিজাইনগুলো সম্পূর্ণ দেবো। এই নিচের লাইনটা কাটা আমি দেখাইনি, নিচের লাইনে এই যে দেখেন অন্য একটা কালার আমি করবো, সেটিং করবো। তাই অন্য কালারটাও কাটা দেখাইনি, আমি শুধু সেট করাটা দেখাচ্ছি। এইভাবে সেট করবেন, সেট করে দিলে পরে অনেক উপর থেকে দিয়ে, এই জন্যে যাতে মাপটা ঠিক থাকে। আপনি নিচ থেকে দিলে অনেক সময় মাপটা মিলাতে পারবেন না, তাই উপর থেকে ডিজাইনটা করে আসে নিচে যেটুক হয় সেটুক এটা আমার টাইস কেটে এটা ফিল আপ করে দিলে হয়। তো ডিজাইনটা হয়ে গেল। আপনারা দেখেন এই যে টেবিল, এই টেবিলটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে টেবিলের ডিজাইনটা করা হয়েছে। আর এই যে খাটের যে ডিজাইনটা, এটা তো আপনাদের কিছুটা দেখালাম। আর এই আমি কোন দিক দিয়ে কি টাইলস দেয় সেটা আমি এখন বোঝাবো। এই যে টাইলসগুলো দেখতেছেন এগুলো হলো ওয়াল টাইলস। ওয়াল টাইলস দেওয়ার কারণ হচ্ছে যে ওয়াল টাইলস দেয় যে, যেটা আমি পাশে দিয়ে দেখাচ্ছি যে এই পাশেটা, এটা হচ্ছে ফ্লোর টাইলস। হ্যাঁ, পাশে আপনার যে যেটা কম্পিউটার বক্স রাখার জায়গা, আপনার এই টেবিলের এই সাইডে যে পকেটটা আছে, পকেটটা কম্পিউটার রাখার জায়গা। আর আপনার এই যে উপর দিয়ে যে বিটটা দেওয়া আছে সম্পূর্ণ আপনার ফ্লোর টাইলস। মানে ফ্লোর টাইলস দেওয়ার কারণ হচ্ছে যে আপনি অনেক সময় লোক এসে আপনি খাটের পাশে পর বসে, তাই খাটের পাশের সাইডে ওয়াল টাইলস দেওয়ার পরও আপনার 3 থেকে 4 ইঞ্চি আপনার ফ্লোর টাইলস দিয়ে আবার যে ডিজাইনটা বিট করা আছে ওই বিটটা
আমি ফ্লোর টাইলস দিয়েই করেছি। কারণ ফ্লোর টাইলস দিলে পরে আপনার কোনো কিছু পড়বি বা কেউ বসলে আপনার এইটা কিছু হবে না। আর এই যে কম্পিউটার যেটা বসার টেবিলের পর টেবিলের উপরেও ফ্লোর টাইলস দেওয়া, আপনি কোনো ছোটো মোটো হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও ওটা ভাঙবে না। তাই হচ্ছে আপনারা সবসময় ফ্লোর টাইলস দেবেন ফ্রন্ট জায়গায় যেখানে লোড পড়ে। সাইড দিয়ে আপনি যেখানে লোড পড়ে না ওখানে আপনি ওয়াল টাইলস দিলে চলবে, কিন্তু ফলো রাখতে হবে যে কোনো জায়গায় আপনি লোড পড়লে বসো বা করো বা কোনো কিছুর গুঁতো লাগতে পারে, সেখানে আপনি ফ্লোর টাইলস দিবেন। ফ্লোর টাইলসটা ঠিক মতন লাগালো ফ্লোর টাইলসটা আর উঠবে না, সমস্যা নাই। আমি এই যে খাটের যে বক্স আছে বক্সগুলো সম্পূর্ণ আমি কিন্তু ফ্লোর টাইলস দিছি। ফ্লোর টাইলস দেওয়ার এই কারণে একটাই, সেটা হচ্ছে বাচ্চা কাছে উঠে লাভ পারবে এবং এমনকি এটা বাড়ি কিছু জিনিস পড়ে গেলে কিছু হবে না। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক করেন এবং আপনার কাছে যদি শেয়ার করবেন, আপনার কাছে অনুরোধ এটা ভিডিওটা একটা শেয়ার করবেন। কারণ শেয়ার করলে ভিডিও আমি পরবর্তী আরও ভিডিও দেবো, আপনারা এটা করবেন। কারণ আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, এটা স্বাভাবিক। তাই আমি আর পরবর্তী যাই। তো এই খাটের আপনি খরচের বিষয় হয়তো বুঝতে চান যে কী পরিমাণ খরচ হতে পারে। হ্যাঁ, এটা আপনার ডিজাইন করার সময় অনেক খরচ হয়। আপনি টাইলস এবং সিমেন্ট বালু সম্পূর্ণ দিয়ে কী কী পরিমাণ খরচ হয় আপনারা পরবর্তী ভিডিওতে আমি দেবো। পরবর্তীতে ডেট পর্যন্ত দেবো, কারণ এটা আমি শুধু দেখার জন্য আপনাদের কেমন লাগলো। কারণ আমি এর আগেও ছাড়তে পারতাম, ছাড়িনি এই কারণে যে সম্পূর্ণ কমপ্লিট করে সারি তারপরে আমি দর্শকের দেখাবো। আর এই যে নিচে যেটা দেখছেন টেবিলের নিচে হলে ব্যাটারি একটা বক্স রাখা হয়েছে, তার উপরে আইপিএস এর মেশিন, যাতে আপনি মাঝখানে একটা ছাদের সিস্টেম করেছে যাতে কোনোটার সাথে সংযোগ না হয়। দেওয়ার এই কারণে কিন্তু এখানে একটা গেট হবে, প্লাস্টিকের গেট, নেট টাইপের গেট, যাতে ওইটা বাচ্চা কাচ্চা হাত না দেয়। আর এই যে কম্পিউটারের এটাই করা আছে, এটাও কিন্তু টাইলস। আপনি হয়তো মনে করতেছেন তো পাতলাভাবে কীভাবে টাইলস লাগানো। হ্যাঁ, এই টাইলসটা লাগানোর সময় আমি যেহেতু নিজে কাজ করেছি, এই টাইলসটা আপনার ওয়ালের মধ্যে ঢুকাই দিয়ে অনেকটাই করেছি। আর এই যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা সম্পূর্ণ আমার, আমি নিজে করেছি। আর এই ডিজাইন আপনি করতে পারবেন। এই যে ফুল দেখতেছেন লাল ফুল, এই ফুল দুটো আমার নিজে টাইলস কেটে বানানো, লাল টাইলস কেটে বানানো। এই ডিজাইনটা করেছি, করার পরে লাগাই দিছি। হয়তো ডিজাইনটা আপনাদের কিরকম রাখতে আপনারা এটা কমেন্ট করে বলবেন। আর কি কি ভুল হয়েছে বা কি কি অন্যরকম করলে ভালো হতো আপনারা এটা কমেন্টে অবশ্যই বলবেন। কারণ সবাই আমি মতামত চাই, আমার ভুল দিলে যে আমি খারাপ ভাববো তা না। তবে আপনার কাছে অনুরোধ কোনটা ভালো থাকলে ভালো হতো আর কোনটা না থাকলে মানে ভালো হতো, তো এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভাই সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। আর সবাই কমেন্ট করেন কি ভুল হয়েছে ভাই, এটা আমার আপনাদের কাছে দাবি। শেয়ার করলে ভিডিওটা আমি পরবর্তীতে যাতে আবার ভালো করে দেখাতে পারি, কতখানি সিমেন্ট লাগে, কতখানি বালু, কত খরচ হয়েছে সম্পূর্ণ আমি আপনাদেরকে জানাবো। যেটা দেখতেছেন এটি কিন্তু ফ্লোর টাইলস দেওয়ার কারণ হচ্ছে এখানে লোড পড়ে। আপনি এই যে সাইড দিয়ে দেখতেছেন যে ফুলগুলো, ওটা কিন্তু আপনার ওয়াল টাইলস। এই যে উপরে এইটা ওইগুলো ডিজাইন করা হয়েছে ওয়াল টাইলস দিয়ে। আর আপনার উপরে যেটা আছে ওটা ফ্লোর, এই যে ডিজাইনটা করা আছে। আর এই ডিজাইন এত হেভি করে করা আছে, আপনি ভাঙবেন না খুলবেন কোনোই হবে না। এই যে উপরে যেটা ফ্লোর টাইলস এটা, আর এই যে এগুলো হচ্ছে ওয়াল টাইলস দিয়ে আমি ডিজাইনটা করেছি। উপর দিয়ে কালো বিটটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে আরো একটু ফুটে উঠেছে কালো বিট। এই যে এটা দিলে আপনার ময়লা ওখানে বাঁচবে না এবং দেখতেও সৌন্দর্য লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।